নওজোয়ান, অনেক নওজোয়ান ভাই আসছেন, স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন। দোস্ত আমার, বন্ধু আমার, এটা আপনার জিম্মাদারি। আপনি আখিরি নবীর ঈমানদার উম্মত। আপনারা যারা সাধারণ মুসলমান আছেন, আপনাদেরও দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব। আমাদের সাথে এখানে একজন ভাই আছেন, নন মুসলিম জুবায়ের ভাই, উনি সাঁওতাল ছিলেন, তো সেখান থেকে খ্রিস্টান ছিলেন, সেখান থেকে মুসলমান হয়েছেন। একেবারেই সহজ সরল সাধারণ মানুষ, কোনো অক্ষর জ্ঞানও বলতে গেলে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এখনো ইমানের দাওয়াতের জন্য তিনি রাহবারি করছেন। অর্থাৎ এই মানুষটার কলিজার ভিতরে ফিকির আসছে। তো এই সাধারণ সহজ সরল মানুষটাও মানুষদেরকে আল্লাহর দিকে ফিরাবার জন্য দিন রাত চেষ্টা করতেছে। তাইলে আজকে বুঝমান সাথী আপনারা অনেক উঠতি আলেম আছেন, অনেক নওজোয়ান আলেম আছেন, মসজিদের ইমাম আছেন, মাদ্রাসার উস্তাদ আছেন। আপনারা যদি মনে করেন যে যেটুকু কাজ করতেছেন দিনই, অবশ্যই দিনই কাজ, কিন্তু এতটুকুই যথেষ্ট নয় দোস্ত, এতটুকু যথেষ্ট নয়। 1796 সালে, সেই কত আগে, আজ থেকে 225 বছর আগে, আপনাদের এই দিনাজপুরের সেতাবগঞ্জে, বোচাগঞ্জে, ওইখানে উইলিয়াম ক্যারি, সেই ব্রিটিশ আমলে আগে, কত আগে আপনার এখানে আইসা খ্রিস্ট ধর্ম প্রচার শুরু করছে। আপনাদের এই দিনাজপুরে খ্রিস্ট ধর্মের প্রচারের ইতিহাস কমপক্ষে 200 বছরের পুরানো। 200 বছর আগ থেকে যারা এখানে খ্রিস্ট ধর্ম প্রচার করে, আর সেখানে 200 বছর পরে আইসাও আমরা আপনাদের বুঝাইতে পারলাম না যে আপনাদেরও দায়িত্ব আছে। আফসোসের বিষয়, 200 বছর পরেও আপনারা মুসলমান সংখ্যাগরিষ্ঠ বুঝতে চাচ্ছেন না যে শুধু ভাত মাছ চাল ডাল, শুধু সংসার, শুধু জিফুতে লেগে কদ্দুর খানা খরচ টরচ কটা ঘাট পালক বানাইয়া মরে যাওয়া, এটার নাম মুসলমানের জিন্দিগি না। মুসলমান এতটুকুর জন্য নয় বাবা, শুধু 2টা-4টা ছেলে মেয়ে আর একটা বউ বাচ্চা পালা, আরে একখান ছোট্ট ঘর করোনা কদ্দুর পেটে বাতে দুগা ভাত খাইয়া মরে যাওয়া, এর নাম মুসলমান না। মুসলমান তো এক শ্রেষ্ঠ জাতি, এক শ্রেষ্ঠ নবীর উম্মত। পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আল্লাহর দিন পৌঁছায় দেওয়ার স্বপ্ন, ফিকির, সাধনা, মেহনত, এটা মুসলিম জাতির বৈশিষ্ট্য। আজকে আমরা আমাদের জিম্মাদারি ভুলে গেছি। তাহলে আমরা হাসরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিভাবে জবাব দেব? কিভাবে দাঁড়াইবেন সুপারিশের জন্য? কিভাবে দাঁড়াইবেন হাউজে কাউসারের পানির জন্য? তিনি বলবেন, উম্মত 23টা বছর আমি খাই নাই, ঘুমাই নাই, পেটে পাথর বাঁধছি, আমি উহুদের রক্ত ঝরিয়েছি, আমি 24 ঘন্টা, আমি দিন রাত মেহনত করছি মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। সেই তুমি আমার উম্মত হয়ে মোটেই বিষয়টা পাত্তাই দিলা না, আজকে আমার কাছে সুপারিশের জন্য কেন আসলা? তখন আপনি কোনো জবাব দিতে পারবেন? এই জন্য মেহেরবানি করে আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আপনারা দয়া করে বিষয়টা, একে তো স্বাভাবিকভাবেই দায়িত্ব ছিল, কিন্তু এখন আরো বেশি দায়িত্ব আপনাদের, যেহেতু আপনাদের উত্তরবঙ্গে ব্যাপকভাবে খ্রিস্টান বানানোর, ধর্মান্তরিত করার, মুরতাদ বানানোর কার্যক্রম ব্যাপকভাবে, অফিসিয়ালি ভাবে, একেবারে পরিকল্পিতভাবে চলতেছে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি আরেকটু নজরদারি না করেন, আরেকটু চেষ্টা না করেন, আপনারাও যদি বিকল্প মুসলমান হয়ে আপনারাও যদি তাদেরকে ইসলামের দিকে ফিরাবার, কালেমার দাওয়াত দেওয়ার এই কাজটা না করেন, তো কে করবে বলেন? তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ সাহেব, আলহামদুলিল্লাহ ওনার তত্ত্বাবধানে, ওনার দিন রাতের ফিকির, অমুসলিমদেরকে, বিধর্মীদেরকে, মুরতাদদেরকে কিভাবে ইসলামের দিকে ফেরাবে, কালেমার দাওয়াত দেবে, এই দিন রাতের এই ফিকিরে ওনার আজকে অনেক বছরের মেহনতে এখন আলহামদুলিল্লাহ ওনার সাথে সঙ্গী হিসাবে কিছু নওজোয়ান আলেম, কিছু সাথী, কিছু আওয়াম সাথীও তৈরি হয়েছে, যারা এই অমুসলিমদেরকে দিন রাত দাওয়াত দেয়। আপনাদের অঞ্চলে কাজ করে অল্প অল্প, সাথী কম, কিন্তু এরপরেও কার্যক্রম চলতেছে। ওরা কিভাবে দাওয়াত দেয়, কিভাবে অমুসলিমদেরকে বলতে হয়, কিভাবে কি করে, এইটা নিয়ে আপনি যদি কমপক্ষে 3টা দিন আপনি যদি ওনাদের সাথে থাইকা দাওয়াত ও তাবলীগের সিস্টেমে একটা মসজিদে অবস্থান করে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া গুরুত্বটা কি, দিতে হয় কিভাবে, শিখতে হয়
এবং দেওয়ার জন্য চেষ্টা করা, এটুকু সময় যদি আপনি দেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার ভিতরেও উম্মতের ফিকির আসবে এবং আপনিও বুঝবেন যে আপনারও উচিত, এবং আপনিও ইনশাআল্লাহ দুই চার শব্দ বলতে পারবেন। কাজে আমি আপনাদের কাছে অনুরোধ, বলেন ইনশাআল্লাহ দেবেন তো? ইনশাআল্লাহ হযরত কথা বলবেন, এরপরে তাশকিল হবে, এরপরে আপনারা নাম লেখাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা আপনাদের এই আশা বসাকে বরকত দান করেন, উম্মতের ফিকির আমাদের কলিজার মধ্যে দান করেন। আমিন।